হ্যালো फ्रेंड्स, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি তোমাদের মাঝে আবারও যে তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সামের যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেনের সিট চলছিল, আজ কিন্তু তার তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার 7 চলছে। এর আগেও কিন্তু তোমাদের 1 থেকে 6টি প্র্যাকটিস সেট দেওয়া আছে, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে, কারণ এক্সামে কিন্তু তোমাদের গ্রুপ ডিতে ঠিক সেম এই প্যাটার্নের প্রশ্নই থাকবে এবং কিভাবে তোমরা দেখা মাত্রই জাস্ট 2 থেকে 3 সেকেন্ডে সলভ করতে পারো না, সমস্ত টেকনিক অনায়াসে শিখে যাবে। জাস্ট এক্সামে বসবে, মজার সহিত প্রশ্ন সলভ করবে আর চলে আসবে। আর দেখো, যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, বলবো অবশ্যই কিন্তু সবাই এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে কল করো, না হলে হোয়াটসঅ্যাপ করে নাও, আর না হলে প্লে স্টোরে যাও, গিয়ে সার্চ করো ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, গিয়ে অ্যাপস থেকে ইনস্টল করে নিয়ে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে তোমাদের ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ চলবে এবং সমস্ত ম্যাথ ক্রান্তিকারী তোমাদের 5G ট্রিক্সের মধ্যে সলভ করানো হবে, যে কিভাবে তাড়াতাড়ি তোমরা ম্যাথ সলভ করতে পারো। চলো দেখো তাহলে এবার আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। দেখো, প্রত্যেকটি প্রশ্নই কিন্তু সিলেক্টেড প্রশ্ন, তাই আশা করবো সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দেবে। বলছে যে একজন লোকের, দেখো একদল লোক, হ্যাঁ, একদল লোকের মধ্যে পুরুষ, মহিলা আর শিশু রয়েছে। বলছে যদি এত% পুরুষ, এত% মহিলা এবং বাকি শিশু হয়। বাকি শিশু বলতে তার মানে আমাদের পুরুষ যদি 40% বলে দিয়েছে, পুরুষ 40%, মহিলা 35% বলে দিয়েছে, তার মানে 40 আর 35 হয়ে গেছে আমাদের 75। তাহলে বাকি থাকছে কত টোটাল 100%-এর মধ্যে কিন্তু, হ্যাঁ বলবে বাকি তাহলে মানে 25% থাকবে। তাহলে আমরা কি এদের রেশিও করে ছোট করে দিতে পারি না? যে সবাইকে আমরা 5 দিয়ে কেটে ছোট করে দিই, তাহলে কত আসবে? বলবে 8, 7 আর এখানে 5 পেয়ে গেছি, ব্যাস রেশিওতে কনভার্ট করে দিলাম। হ্যাঁ, মজা এসে যাবে। এবার দেখো, বলছে তাদের গড় ওজন আমাদের 70, 60 আর 30, তার মানে এদের গড় কত? বলবে স্যার 70। ব্যাস লেখো, সবার গড়গুলোকে লিখে দাও যা যা বলেছে। দেখো অঙ্ক কিভাবে তুমি তাড়াতাড়ি করবে না, সেই টেকনিকটাই মেন হচ্ছে শেখা। তাহলে বলেছে এবার যে তাহলে দলের গড় ওজন, দলে তাহলে টোটাল কত হয়েছে বলো দেখি? 8, 7, 15 আর 5, 20, মানে টোটাল দলে হয়ে গেছে আমাদের 20। তাহলে এই 20 জনের গড় ওজনটা তোমাদের ফাইন্ড করতে বলেছে। কিভাবে তোমরা ফাইন্ড করবে বলো দেখি? এক তো অপশন তোমাদের থাকবে, তো অপশনের সাহায্যে খেলতে পারো। অপশন দেখো ম্যাক্সিমাম আমাদের 50-এর কাছাকাছি তুমি ধরে নাও, তাহলে তুমি এদের এই যে তিনজন না, এই তিনজনের গড় তুমি 50 ধরে নাও, অ্যাপ্রক্স আমি 50 অ্যাভারেজ ধরে নিলাম। তাহলে অ্যাপ্রক্স যদি আমি 50 ধরে নিই, তাহলে চলো এবার দেখো যে 50 থেকে কত বেশি আছে? বলবে 20 বেশি আছে। স্যার 20 বেশি আছে, তো 20 যদি বেশি থাকে, 8 জনায় গড়ে 20 করে বেশি, 8 জনায় গড়ে যদি 20 করে বেশি হয়, তাহলে টোটাল কত হবে? বলবে 160 হবে। ব্যাস প্লাস দাও। 50 থেকে 60 কত বেশি আছে? বলবে স্যার 10 বেশি আছে। তাহলে 7 জনায় যদি গড়ে 10 করে বেশি হয়, তাহলে টোটাল কত হবে? বলবে স্যার 70 হবে। তো লেখো 70। এবার দেখো এখানে 50 থেকে 30, তো কত কম আছে? বলবে 20 কম। তো 5 জনায় যদি 20 কম হয়, তাহলে টোটাল কত কম হবে? বলবে 100। ব্যাস তাহলে 100 কি করবে? মাইনাস করবে। মাইনাস করলে এবার কি করো, যে 20 জনার বলেছে না, তো একে 20 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস আর কিছু না। তাহলে দেখো 160 থেকে যদি 100-কে মাইনাস করে 60 হয়, 60 আর 70 যোগ করে দাও 130। 130-কে যদি 20 দিয়ে কাটো 6.5 আসবে, 6.5 বিউটিফুল করে প্লাস দাও। আগে কত আছে? 50, তাহলে 50-এর সাথে 6.5 যোগ করে দাও 56.5। 56.5 দেখো অপশন সি চলে আসবে তোমাদের রাইট আনসার। বোঝা গেছে? ফাস্ট হতে হবে, ক্যালকুলেশন তোমাদেরকে ফাস্ট করতে হবে, এই কারণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হতে হবে, ওখানে ফ্রিতে প্রপার ফ্রিতে তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়, জাস্ট পিডিএফটা বাড়িতে বসে প্র্যাকটিস করো। দেখো কি বলেছে, সূর্যের উন্নতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য আমাদের এত মিটার বেশি লম্বা হয়। দেখো এই টাইপের প্রশ্ন দেখো তোমাদেরকে সলভ করা হয়েছে যারা রেলওয়ে স্পেশাল পেড ব্যাচে রয়েছে। তোমাদেরকে তখন বলা হয়েছে ব্যাস কিচ্ছু না, প্রশ্নের রেশিও মনে রাখো আর প্রশ্নের মজা নাও। যে 30 ডিগ্রি বলেছে আর আমাদের বলেছে 40√3 মিটার বেশি, তার মানে এখান থেকে এইটুকু আমাদের 40√3 মিটার বলে দিয়েছে। আর এটা কত বলেছে আমাদের? 60 ডিগ্রি, তাই তো? বলবে হ্যাঁ অবশ্যই। তাই যদি হয়, এবার বলো তো যে রেশিও তোমাদেরকে কি বলা হয়েছে? যারা পেড ব্যাচে আছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে আমাদের এই লম্ব তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এটা, বড় ত্রিভুজটার ক্ষেত্রে এটা লম্ব। তাহলে 60-এর কথা, এর রেশিও কত বলেছিলাম? √3, মনে পড়ে সবার? আর এই এটার এইখান থেকে এইটুকুর কত বলা হয়েছিল তোমাদের? বলে স্যার 2 বলা হয়েছিল, তো 2 লেখো। তাহলে এইটুকুর মান যদি তোমাদের 2 হয়, এটা কত বলা হয়েছিল? 1। ব্যাস তাহলে আমাদের দরকার তো এটুকু। তাহলে দেখো 2 এর মান কত বলেছে? 40√3। দেখো 2 এর মান বলে দিয়েছে 40√3, আর চেয়েছে কি? উচ্চতা চেয়েছে কার? স্তম্ভ। স্তম্ভ কোনটা? বলবে এটা। তাহলে কত রয়েছে? বলে 3। ব্যাস তাহলে 3 এর কত, আর কিচ্ছু নয়। তাহলে কাটো 2। তাহলে দেখো 3 3 3 3 20 60, ব্যাস 60 অপশন বি।
প্রশ্ন এই টাইপের প্রশ্ন, যদি প্রপার বেসিকটা তোমরা জেনে যাও তাহলে বলো, যারা রেলওয়ে মানে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিয়েছো তোমরা বলো তো এবার তোমাদের কি এই প্রশ্ন করতে হলে এই সব ডায়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না যে বিন্দু মাত্র কোনো প্রয়োজন আছে। আমরা জাস্ট কি করবো, দেখবো এত মিটার বেশি হয়েছে মানে এটা 2 এর ভ্যালু, এটা 2 এর ভ্যালু যদি এটা হয় এখানে আমরা 2 দিয়ে কেটে দেবো, 20√3 আসবে, আর 20√3 সাথে আমরা কি লম্ব মানে কত √3 গুণ করে দেবো, বাস তো চলে আসবে কত 60। জাস্ট এইটুক করবে, মানে একটা মিষ্টি রাখতে যেটুক জায়গার প্রয়োজন না, এই অঙ্কটা সলভ করতে গেলে ঠিক ততটুকুই জায়গার প্রয়োজন নাকি। চলো দেখো আগে কি বলেছে। বলছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদে 2 বছরে পর এত টাকা হয়, তার মানে ওই টাকাটা কিন্তু সুদ আসল হয়েছে, মানে এই টাকাটা কিন্তু আমাদের অ্যামাউন্ট হয়েছে, মানে সুদ আর আসলে একসাথে। আচ্ছা সরল সুদ কি হয়, প্রত্যেক বছর সমানের বাড়ে, তাহলে প্রথম বছরে যদি আমাদের 12.5% হয় তাহলে পরের বছরও 12.5% হবে, তাহলে 12.5 আর 12.5 কত হচ্ছে, বলবে স্যার 25%। তার মানে এসআই আমরা কত পেয়ে যাব, বলবে স্যার 25% এসআই পাবো, আর আসল কত হয়, সবসময় তো 100% হয়। তার সাথে যদি আমি সুদকে যদি অ্যাড করে দিই তাহলে সুদ আসলে কত হয়ে যাচ্ছে, বলবে স্যার সুদ আসলে তো আমি মানে অ্যামাউন্টে কত পার্সেন্ট পাবো আমি, বলবে স্যার 125% পাবো, তাই না? সুদ আসল মিলিয়ে 2 বছর পরে গিয়ে কত পার্সেন্ট পাবে, 125%। তার মানে এই 125%এরই ভ্যালু তোমার কত দিয়েছে, বলবে 8250। তো লেখো বিউটিফুল করে 8250 ইন্টু চেয়েছে কি সরল সুদ, আর সরল সুদ কত 25%, তার মানে 25%-এর ভ্যালুটা বের করে দাও বাস। 125%-এর যদি এত হয় তো 25%-এর কত, এই নাও 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, 5 16 মানে 16 দিয়ে স্টার্ট হতে হবে, 16 দিয়ে স্টার্ট, দেখো অপশন বি। পুরোটা ক্যালকুলেশন করারই প্রয়োজন নেই, কারণ এ 18 দিয়ে এ 17 এ 19, তো আমাদের তো 5 দিয়ে কাটি, এখানে 82 আছে, মানে 5 16 80, 16 বার দিতে যাবে, বাকি আর কেন করবো, আমি অপশন রয়েছে খেলবো। হ্যাঁ চলো আগে দেখো, তাই না? আর গ্রুপ ডি এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না এ কখনোই কিন্তু হতে পারে না। তো কিভাবে করবে দেখো, আগে প্রথম দেখো সবার মধ্যে মিল কোথায় আছে, যে এখানে মিল 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 মিল, তাহলে এই নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমরা এইটুকু দেখবো না। এবার তারপরে দেখো -12 এস স্কোয়ার মাইনাস এখানেও আছে প্লাস প্লাস, মানে মাইনাস আর প্লাস নিয়ে খেলাটা রয়েছে, তাই তো? তাহলে চলো দেখা যাক মাইনাস হয় না প্লাস হয়। কি রয়েছে স্কোয়ারের বেলায়, তো স্কোয়ার কোথায়, বলবে স্যার এখানে। তাহলে 6 গুণ অবস্থায় আছে, তার 6কে গুণ করো কত হবে, বলবে স্যার -12x² হবে, তো প্লাস দিয়ে রয়েছে, এগুলোকে হাটিয়ে দাও বাবা, তুমি চলো প্লাস তো হবার না। এবার আগে চলো, এর সব দেখো প্লাস দিয়ে রয়েছে, তো এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এবার দেখো মাইনাস প্লাস রয়েছে, মাইনাস দিয়ে আর প্লাস দিয়ে এবার সমস্যা নাকি। তো দেখো শুধু 3 রয়েছে, মানে 3 তো এখানে, তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, স্যার প্লাস হবে তো মাইনাস হবে না, তা কাটো, তো অপশন বি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। চলো বাস মজা নাও প্রশ্নে। তো আগে দেখো প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 32 এবং তাদের একটি অন্যটির চেয়ে বলেছে 18 বেশি। একটি অন্যটির চেয়ে 18 বেশি, তো বৃহত্তম সংখ্যা কত, আরআরবি গ্রুপ ডি 2022। একটা আর একটার চেয়ে 18 বেশি, তো কি করবে, কিছুই না, হ্যাঁ এ জল ভাত স্যার, একে 2 দিয়ে কাটুন 9 ব্যাস। তাহলে এবার কি করবে, যে এখানে কত রয়েছে আমাদের 32, 32 কে 2 দিয়ে ডিভাইড করে দাও 16, তাহলে একবার কি করে 16 এর সাথে 9 অ্যাড করে দাও, তাহলে বৃহত্তম পেয়ে যাবে। আর ক্ষুদ্রতম যদি বের করতে হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যাঁ তো 16 থেকে 9 কে মাইনাস করবে, তো ক্ষুদ্রতম বললে কত আসবে 7, আর বৃহত্তম বললে কত আসবে 25। এ কি প্রশ্ন, কি আছে বলো, কিছু কি আছে? তো বৃহত্তম চেয়েছে, তো আমরা কি করব, অপশন বি কে কারেক্ট করব। আর যদি ক্ষুদ্রতম চেত তো আমরা 7 করতাম নাকি। তো চলো আগে চলো, দেখেছো টেকনিক শিখতে হবে, এই কারণে রেলওয়ে স্পেশাল ব্যাচ তোমাদের জন্য ওপেন করা হয়েছে, মজার সহিত এখানে প্রশ্ন সলভ করো। দেখো কি বলেছে এখানে, যে রাজু এবং রমন, মানে রাজু আছে, রাজুকে আর দিয়ে ডিনোট করি, আচ্ছা আর এ দিয়ে দাও রাজু, আর রমনকে শুধু আর দিয়ে ডিনোট করে দিই। তো 12 আর হচ্ছে 16, তাহলে এদের এলসিএম করে দাও 48, তাহলে টোটাল কাজ পেয়ে যাচ্ছ 48 ইউনিট। তো এফিসিয়েন্সি বের করে দাও, বলবে 4 আর 3 পাবো স্যার এফিসিয়েন্সি, মানে 48 কে 12 দিয়ে ভাগ, 48 কে 16 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবে, বলবে স্যার এফিসিয়েন্সি গুলো পেয়ে যাবো। আগে পড়ো, বলেছে যদি তারা রাজু থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করে, মানে রাজু প্রথমে কাজ শুরু করছে, তাই তো? আচ্ছা তাহলে এখানে আসো, দেখো রাজু কি করছে, একদিনে 4 ইউনিট, আর রমন একদিনে 3 ইউনিট,
তাহলে দুজনা 2 দিনে কত ইউনিট করছে? বলবে স্যার 2 দিনে করছে তো আমাদের 7 ইউনিট, 7 ইউনিট কাজ। 2 দিনে 7 ইউনিট কাজ করছে। টোটাল কত ইউনিট কাজ? বলবে স্যার 48, 48 ইউনিট কাজ করতে হবে। তাহলে এই 7 এর সাথে কত গুণ করব যাতে 48 এর কাছাকাছি আসে? বলবে স্যার 7 এর সাথে যদি 7 গুণ করি তো 48 এর বেশি হচ্ছে, তো 6 গুণ করব। তো চলো 6 গুণ করো, এখানেও 6 গুণ করে দাও। তাহলে এখানেও আমরা কি করব? 6 গুণ করে দেব। 6 গুণ করতে কত আসছে? বলবে এখানে 6 7 42। তো 42 ইউনিট কাজ কতদিন হচ্ছে আমাদের? বলবে স্যার 12 দিনে হচ্ছে। 42 ইউনিট কাজ আমাদের 12 দিনে হচ্ছে। টোটাল কাজ তো আমাদের 48 ইউনিট, তার মানে 42 ইউনিট কাজ আমরা 12 দিনে করা হয়ে গেছে। এখনো 6 ইউনিট বাকি আছে। তো প্রথম দিনে কে কাজ করছে? রাজু। রাজু একদিনে তো 4 ইউনিট কাজ করবে, একদিনে 4 ইউনিট। তো এখানে একদিন অ্যাড করো তাহলে 13 দিন চলে আসবে, আর এখানে আমাদের 46 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম দিন যদি রাজু কাজ করে, পরের দিন কে আসবে? রমন আসবে। রমন একদিনে 3 ইউনিট কাজ করছে। ব্যাস, একদিনে যদি 3 ইউনিট কাজ করে তো টোটাল কাজ তো 48 আর 46 করা হয়ে গেছে, থাকছে কত? 2 ইউনিট কাজ। 2 ইউনিট কাজ বাকি থাকছে। তাহলে এই 2 ইউনিট কাজ করবে কে? রমন। কত ক্ষমতা দিয়ে? 3 ক্ষমতা দিয়ে। ব্যাস, তাহলে কাজকে তার ক্ষমতা দিয়ে ভাগ করলে দিন পাওয়া যায়। তাহলে টোটাল আগে কত পেয়েছে? 13 দিন। আর এখানে পেয়েছে কত? বলবে 2/3, মানে এত দিনে কাজটি আমাদের কি হবে? বলছে না তাহলে কাজটি সম্পূর্ণ কতদিনে হবে? বলবে 13 পূর্ণ 2/3 দিনে সম্পূর্ণ হবে। তো অপশানে তো নেই নাকি? আচ্ছা অপশান দেখো এখানে ফ্র্যাকশনে দিয়েছে আমাদের। তাহলে 3 × 39 আর 2 অ্যাড করে দাও, কত হবে? বলবে স্যার, তো অপশান দেখো আমরা পেয়ে যাচ্ছি কোথায়? এতে। ব্যাস, এই কারেক্ট আনসার, আর কিছু না। মানে উত্তর তো এটাই, কিন্তু একটু এটাকে ভেঙে দিয়ে এভাবে করে দিয়েছে। তো ভয় পাওয়ার কোনো টেনশন নেই। হ্যাঁ, দেখো কি বলেছে, যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ এত টাকা এবং চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয় তাহলে মূলধন কত? আর এই টাইপের প্রশ্ন তোমাদেরকে আমি এক্সামের আগেও, এনটিপিসি যারা এক্সাম দিয়েছো, এনটিপিসি এক্সামের আগেও কিন্তু বলেছিলাম যে তোমাদের এই টাইপের প্রশ্ন থাকবে। তো প্রশ্ন ছিল, সব থেকে খতরনাক লজিক তোমাদেরকে বলা হয়েছিল যে কি, যদি মূলধন চায়, মানে যদি 2 বছর বলে দেয় তাহলে কি করবে? যে পি ইজ ইকুয়াল টু, মানে মূলধন কি হবে? পি ইজ ইকুয়াল টু কি করবে? বলে স্যার s/2, ব্যাস এর বর্গ করব, এবার বাই ডি লিখবো, ডি ফর ডিফারেন্স। এস বলতে সিম্পল ইন্টারেস্ট, কত? 56। তো 56 কে 2 দিয়ে ভাগ করব, কত আসবে? বলবে 28। তো 28 এর বর্গ করব, কত আসবে? 784। ক্লিয়ার সবার? আরে এসআই তো আমাদের 56, 56 কে 2 দিয়ে ভাগ করো 28। তো 28 এর বর্গ করলে 784। ডি বলতে ডিফারেন্স দিয়ে কে ডিভাইড করো, তার মানে এই 56 আর এই যে 72 এদের ডিফারেন্স বের করবা। তাহলে বলো 72 থেকে যদি আমি 56 কে মাইনাস করে দিই তাহলে কত চলে আসবে? বলবে 16 চলে আসবে। তো এখানে 16 লেখো, এবার 16 দিয়ে একে কাটো। 16 দিয়ে কাটো, দেখো এখানে কত আছে? 6 আছে ইউনিট ডিজিট, এখানে 4 আছে, মানে 16 দিয়ে যদি কাটি আমাকে এখানে 4 আছে। তা দেখো 6 এর সাথে যদি আমি 4 গুণ করি, 4 6 24 ইউনিট 4 পাবো। 6 এর সাথে যদি 9 গুণ করি, 6 9 54 4 পাবো। 6 এর সাথে যদি 2 গুণ করি তো 2 আসবে, একে কাটো। 3 4 একেও কাটো, মানে দেখো উত্তর হয় তোমার সি না হলে ডি। বাট এই ডি তে আমাদের 11 মাল্টিপ্লাই রয়েছে, আমাদের এখানে নেই, তো ডি কে কেটে দেবো। তার মানে অপশন সি আমাদের একা পড়ে আছে, তো সি কারেক্ট আনসার চলে আসবে। বলো এবার ক্যালকুলেশন করে মজা পেলে কিনা বলো? এই কারণে বলি যে এমবিআই যে সমস্ত ক্যালকুলেশন শেখাবে না, পুরো ক্রান্তিকারী একদম ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে যদি তোমরা একে কাটো তোমাদের কত চলে আসছে? বলবে স্যার 49 চলে আসবে। তার মানে 49 কারেক্ট আনসার। তো আগে চলো দেখো কি বলেছে। দেখো বলেছে 2 বছরের জন্য 9% বার্ষিক সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরল সুদ এবং চক্র সুদের মধ্যে ডিফারেন্স বলেছে। দেখো যদি 2 বছর বলে দেয় সেক্ষেত্রে আমাদের কি বলেছিলাম? কি বলেছিলাম মনে আছে সবার? যে পার্সেন্ট দেবে তাকে বর্গ করে কি করবে? 100 দিয়ে ভাগ। তাহলে 9 এর বর্গ কত হয়? 81। 81 কে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.81% পেয়ে যাবে। আর এটা যেটা পাচ্ছ এটাই পাচ্ছ কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে 2 বছরের ডিফারেন্স। তাহলে এত ডিফারেন্স মানে কত? বলবে 162 টাকা। এই ডিফারেন্স মানে এই ডিফারেন্স কত গুণ করছে? বলবে স্যার আমরা দেখেই তো বলতে পারছি 2 গুণ। তাহলে ডাইরেক্ট 2 দিয়ে উত্তর আসতে হবে। ব্যাস, অপশন সি কারেক্ট আনসার। বাকি দেখার কোনো টাইম নেই নাকি?
চলো আগে আগে চলো দেখো। বলেছে যদি এত সমস্যা এত হয় তাহলে এর মান কত, বেশ ভালো কথা। দেখো তাহলে এখান থেকে কি বের করতে আমাদের ডি প্লাস, হ্যাঁ ডি, দেখো কিচ্ছু করবে না, কি করবে যখন এই টাইপের প্রশ্ন তোমাদের দেবে যে সংখ্যা থাকবে তার সাথে 2 কি করবে মাইনাস করে রুট ওভার করে দেবে, ব্যাস। 18 তো 2 বছরে 16, 16 বর্গমূল কত হয় বলবে স্যার 4 হয়। 16 বর্গমূল কত হয় 4, ব্যাস 4 পেয়ে গেছো। এবার এখানে সলভ করে ফেলো। যে কিউব দিয়ে বলেছে ফর্মুলা কি কে কিউব মাইনাস 3 কে, তাহলে কে বলতে কত বলবে 4, 4 এর কিউব কত 64, 64 থেকে কত বাদ দিয়ে দেবো 12, ব্যাস 64 থেকে 12 বাদ দিয়ে দাও, তাহলে কত চলে আসছে 52, 52 চলে আসছে। তো কোথায় 52 তোমাদের 52, আচ্ছা ওহো সরি প্লাস হবে, কারণ মাইনাস থাকলে তারা অপোজিট সাইন বসাতে হয়। হ্যাঁ, যারা এই ক্লাসটা দেখোনি বলবো বীজগণিতের ক্লাসটা অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। তাহলে কত আসবে 4 আর 2 6, আর এখানে 76 মানে 76। হ্যাঁ দেখো যে সাইন থাকে না তার অপোজিট সাইন বসিয়ে দিবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর কিছু নয়। ওকে চলো দেখো এবার আগে। বলেছে এত টাকার বার্ষিক 10% সুদের আর 3 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধির মধ্যে ডিফারেন্স। দেখো আমি বলেছিলাম না কিছু কিছু কি তোমাদেরকে পার্সেন্টেজ বলেছিলাম যে এই পার্সেন্টেজ তোমরা মাইন্ডে রাখবে, তাহলে কি হবে যে এই টাইপের প্রশ্ন দেখো এটা তোমাদের 2021-এ কিন্তু এসেছে, জাস্ট 2 সেকেন্ডে তোমরা সলভ করে আসতে পারো যদি পার্সেন্টেজ তোমাদের মাইন্ডে থাকে। তো হ্যাঁ, যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে রয়েছে তোমাদেরকেও বলে দিয়েছি পার্সেন্টেজ মাইন্ডে রাখো, প্রশ্নের মজা নাও অভি 2 সেকেন্ডে। যে 10% হারে বলেছে 3 বছর, তাহলে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স কত হয় বলবে স্যার 3.1% হয়। 3 কত চলে আসে বলবে 3.1% হবে, তাহলে 3.1% ডিফারেন্স পাবে তুমি কত টাকার উপর বলবে 5,000 টাকার উপর। তাহলে 5,000 টাকার যদি 3.1% ডিফারেন্স বের করে দাও তাহলে কত চলে আসে বলবে স্যার 155। 155 অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এভাবে ম্যাথ সলভ করো। স্যার কিভাবে বের করতে হয়, এই যে কিভাবে বের করলেন স্যার একবারে এই যে 3.1% 3 বছরে, যে 3 বছরে সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্স 3.1% হবে। মনে আছে সবার? যদি ভুলে যাও তো কমেন্ট সেকশন জানাবে যে স্যার এর একটা ক্লাস দিয়ে দিন, মজা এসে যাবে স্যার। তো অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে প্রশ্ন তোমাদের প্র্যাকটিস যে এক্সামে তোমরা কত তাড়াতাড়ি সলভ করবে। আর বেসিকের জন্য ফিউচার বাই ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করো, রেলওয়ে স্পেশাল ব্যাচ অ্যাডমিশন নিয়ে নাও, মজা এসে যাবে। দেখো কি বলেছে 11 নম্বর, বলেছে 2 বছরে, আচ্ছা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে এত টাকা 3 বছরে এত টাকা, তাহলে এদের ডিফারেন্স বের করে দাও। ব্যাস, তো এখানেই আমরা করি না, এখানেই করে দিই, এখানেই করো যে 5290, ব্যাস। তো কত চলে আসবে মাইনাস করলে বলবে 0.5 তো শেষে থাকছে 397, ব্যাস। তাহলে এত টাকা পেয়ে গেছো, এত টাকা ইন্টারেস্ট পেয়ে গেছো, এত টাকা ইন্টারেস্ট পেয়েছি স্যার কত টাকার উপরে বলবে 5,290 টাকার উপরে, মানে 793.50 এত টাকা পেয়েছি আমরা কত টাকার উপরে, ব্যাস এত টাকার উপরে। তাহলে চেয়েছে কি সুদের হার, সুদের হার বলেছে তো 100% বের করে দাও। হ্যাঁ, এবার এর ক্যালকুলেশন করো অভি 2 সেকেন্ডে। অপশন দেখো, দেখো পয়েন্টের জন্য তো 100 কেটে দাও, 0 কাটো, 0 কাটো। তাহলে এবার কি করবে, এক তো আমাদের পূর্ণ সংখ্যায় আসবে না, তো একে কেটে দাও, কেটে দাও। দেখো তাহলে এবার এবার কি করো যে হয় একে পুরোটা কাটো, না হলে ডিএস অ্যাপ্লাই করো, 9 কাটো, 9 কাটো, 5 আর 2 চলে এসেছে কত 7, আর এখানে 8 8 7 15, 8 7 15, 15 বলতে কত 6, তাহলে 6/7 পাচ্ছ। তো চলো নাও 4 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসছে এখানে বলে 4 6 24, 24 বলতে 6, 6 কোথায় আসে দেখো অপশন বি তে, অপশন বি 5 আর 1 যোগ করলে 6। দেখো তো ডিএস 6 পাচ্ছ কিনা বলবে হ্যাঁ স্যার কেন নয়, এখানে ডিএস 5 আসবে, এখানে ডিএস 3 আসবে, দেখেছো ক্যালকুলেশনও করবে মজা আসবে না? কি যে বলো তোমরা, চলো আগে নাও। বলেছে যে এর মান জাস্ট একটা সরল দিয়েছে আর কিছু না, আরে মাইনাস দিয়ে দিয়েছে তো ডাইরেক্ট এটাকে 3 এর কিউব করো না, কারণ এটা উল্টে যাবে, 3 এর কিউব হয়ে যাবে। হ্যাঁ,
দেখো যদি তোমাকে বলে যে ধরো আমি বলে দিলাম যে এটা কত হবে বলো তো ভ্যালু, বলবে স্যার এই মাইনাস মানে তো 1 হবে, আর নিচে যা আছে লেখো, ব্যাস কিউব দিয়ে দাও, কিউব দিয়ে দাও। তাহলে কিউব যদি দাও কত হয়ে যাবে বলো, এটাকে যদি করো দেখো আগে তুমি মনে করো কিউবই নেই, তুমি -1 ভাবো, এখানে বেটার হবে। এই নাও -1, -1 তাহলে -1 চলে আসলো, মাইনাস মানে কি আছে 1 চলে আসবে, এটা 1 চলে আসবে, 1 এত, তার মানে কি চলে আসছে আমাদের, বলে স্যার 2 এত চলে আসছে, মানে 2 চলে আসবে। এবার যদি এটা কিউব থাকতো তো আমরা কিউব করে দিতাম, তো কত চলে আসতো, 8 চলে আসতো। ক্লিয়ার কনসেপ্ট? দেখো এগুলো বেসিক ছোট ছোট বিষয়, তোমরা সেটা এগুলো সবাই জানো আশা করি, কিন্তু বাট চলো, মাইনাস মানে কিছুই নাই, সংখ্যাটাকে উল্টে দেওয়া, ব্যাস সাধারণ ব্যাপার, এটা এটা মাইন্ড রাখবে, আর কোনো কিছু মাইন্ড রাখবে না। স্যার মাইনাস রয়েছে তাহলে এটাকে কি উল্টে দেবো, ইয়েস। কিউব রয়েছে তো 3 লিখে দাও। স্যার এখানেও মাইনাস আছে, উল্টে দেবো, হ্যাঁ উল্টে দাও। 4 আছে তো 4 লেখো, প্লাস দাও। মাইনাস আছে স্যার উল্টে দেবো, ইয়েস। তো 15 আছে লেখো, 2 আছে তো 2 লিখো, ব্যাস সাধারণ ব্যাপার, অত মাথায় প্রেশার রাখতে হবে না। প্রশ্ন সলভ করবে তো অত প্রেশার কেন, হ্যাঁ। তো 3 এর কিউব কত হয়, বলবে 3 এর কিউব চলে আসে কত আমাদের 27 লিখবো। 5 এর মাথায় 4, তার মানে কি, বলবে স্যার 5 কে এভাবে আমরা 4 বার গুণ করে দিতে হয়, তাই না? তাহলে 25 25 625, তো 625 লেখো। আর 15 মাথায় 2 মানে 15 দুবার গুণ, হ্যাঁ 15 দুবার গুণ করে দাও, ব্যাস আর কিছু না। তাহলে এবার সবাইকে অ্যাড করো, দেখো ইউনিট ডিজিট 7 6 6 7, আচ্ছা চলো আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করি, 5 5 10 7 আসতে হবে, তো এই দুটো হবে না, দুটো হবে না। 6 আর 2 8, তো 8 আসতে হবে, চলো তার মানে অপশন এ কারেক্ট আনসার, একে কাটো কারণ এর 7 রয়েছে, দেখেছো? ক্যালকুলেশন করবে আর মজা আসবে না, হ্যাঁ বলো কি, হ্যাঁ দেখো কি বলেছে, বলেছে মোহিতের বেতন প্রতি মাসে বলেছে এত টাকা, সে বাড়ি ভাড়া বাবদ এত টাকা, বিল এত টাকা, বিল বাবদ এত টাকা, এবং বাকি টাকা তার মাস সঞ্চয়। বেশ ভালো কথা, ঠিক আছে, ভালো ছেলে নাকি মোহিত বাবু, সঞ্চয় করছে। বলেছে তার জন্মদিনের মাসে জন্মদিন উদযাপনের জন্য তার সম্পূর্ণ মাসিক সঞ্চয়টাকে ব্যয় করছে, মানে জন্মদিনের মাসে সে কি করছে, সঞ্চয় করছে না, জন্মদিনের মাসটা কি করছে, সব ব্যয় করছে না, সঞ্চয় ব্যয় করছে। তার মানে 1 বছরে তার সঞ্চয় করতে, দেখো 1 বছর বলেছে, আরে 1 বছর বলতে 12 মাস, তো জন্মদিনের মাসটাকে আউট করে দাও, তো চলে আসবো 11 মাস। শেষ অঙ্ক। তার মানে উত্তর যা হবে সেটা 11 মাল্টিপ্লাই আসতে হবে, তো 11 দিয়ে তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র এই কারেক্ট অ্যান্সার পাচ্ছি। বলো এবার প্রশ্ন সলভ করবে, প্রশ্ন সলভ করা মানে বোকামির পরিচয় দেওয়া নাকি? চলো, কারণ আমার যা আসে না তার সাথে 11 আমরা গুণ করব, আর 11 আমাদের মিসাইল নাম্বার পেয়ে গেছি, মনে আছে তো যে মিসাইল নাম্বার কোনগুলো? তো চলো, বলেছে 10 সেমি ব্যাসের একটি সিলিন্ডার সমগ্র তলের ক্ষেত্রফল বলছে এত, সমগ্র তল, সিলিন্ডার বলতে কি, সিলিন্ডার বলতে বলবে চোঙ, চোঙের সমতলের ক্ষেত্রফল বলবে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, ব্যাস। ব্যাস বলেছে তো 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করে দাও 5, আচ্ছা পায়ের মান সব, আচ্ছা চলো পয়েন্টেই রয়েছে, পায়ের মান 22/7 ইনটু আর এর মান 5, তো আর এর মান এখানেও 5 হবে, হ্যাঁ এইচ এর মান তো নেই, আচ্ছা এইচ তো বের করতে বলেছে, তাহলে কি হচ্ছে এটা 5 প্লাস এইচ ইকুয়াল টু কত, বলবে 330। 11 দিয়ে কেটে দাও 2, 11 দিয়ে কাটো কত চলে আসবে, 2 দিয়ে কেটে দাও 15, ব্যাস লেখো 15। তাহলে কত আসছে বলো, 2 দিয়ে একেও কেটে দাও না, 15 কে কেটে দাও আর 7.5 করে দাও, তাহলে 5 প্লাস এইচ ইকুয়াল টু কত আসছে, বলবে 5 7 35 5 হাতে 3, 7 7 49 আর 3 52, ব্যাস এত চলে আসলো। এত চলে আসলো, কিন্তু পয়েন্ট কোথায়, 5 যদি ও পাশে যায় তো আসবে না, তত ক্যালকুলেশন দেখো তো কোথাও একটু মিস্টেক গিয়েছে কিনা। চলো পুনরায় এখান থেকে একটু আমরা দেখে নিই, ওকে। যে 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 5, এখানে 5 প্লাস এইচ ইকুয়াল টু আমাদের 330। দেখো 11 দিয়ে কাটলে চলে আসছে 2, 11 দিয়ে যদি কেটে দাও চলে আসছে কত, 3 11 33 মানে 30, তাই তো। 2 2 4, একবারে 4 দিয়ে কেটে দাও, 4 7 28, 4 5 20, 7.5 তো আসবে। ও এখানে 5 তো গুণ অবস্থায় ছিল, তো 5 5 25 প্লাস 5h ইকুয়াল টু কত আসছে আমাদের,
5 7 35 5 হাতে 3 7 7 49 আর 3 মানে 52.5। তাহলে 5h ইকুয়াল টু ব্যাস, তো এখান থেকে 25 আছে, ও পাশে গেলে মাইনাস হবে, তো মাইনাস করো, তো 0.5 7 হাতে 1 মানে 27.5, 5 দিয়ে কেটে দাও এবারে কে, তাহলে h ইকুয়াল টু কত আসবে, 5 5 25 পয়েন্ট 5 5 25 মানে 5.5, অপশন সি। বোঝা গেছে? এই যে 5 গুণ অবস্থায় আছে, এখানটায় একবার মিস্টেক হয়েছিল। চলো আগে দেখো। বলেছে দ্বিঘাত সমীকরণ এত এর মূলের প্রকৃতি কি? হ্যাঁ, মূলের প্রকৃতি বলেছে না, তার মানে ডি স্কোয়ার, ডি ইকুয়াল টু কি করে ফর্মুলা, ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। মনে আছে সবার? যাদের মনে নেই বলবো প্লেলিস্টে কিন্তু কোয়াড্রিক ইকুয়েশন এন্ড কিউবিক ইকুয়েশন এই ক্লাসটা কিন্তু দেখে নেবে। ওকে, তো বি দেখো, এ এ বি আর সি, তো বলেছে বি স্কোয়ার মানে -5 এর বর্গ করলে চলে আসে কত, বলবে 25, মাইনাস এ কত 1, সি কত 7, তো 4 7 28, 4 7 28 চলে আসবে, তার মানে -3, আর -3 মানে আমাদের বাস্তব নয়, অপশন বি কারেক্ট आंसर। ক্লিয়ার? চলো তাহলে বলো, ক্লাস আজ এ পর্যন্তই। কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? তো এই টাইপের প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন তোমাদের গ্রুপ ডি এক্সামে বারবার বলছি, আবারও 100% থাকবে। এক্সামের শেষে মিলিয়ে দেখে নেবে যে এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। এবার হয়তো ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ প্রশ্ন থাকবে, কিন্তু ক্যালকুলেটিভ যাই থাকুক, আমি বারবার বলি যে রেলওয়ে এক্সামে ক্যালকুলেটিভ থাকুক আর যাই থাকুক, তুমি মিসাইল নাম্বার প্লাস অপশনের সাহায্যে আরামসে সলভ করতে পারবে, এটুকু শিওর। তো অবশ্যই সবাই বলবো একটি ভিডিওর কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবে, যাতে সবাই এই ধরনের ক্লাস দেখে ম্যাথ তাড়াতাড়ি সলভ করার টেকনিকগুলো শিখে নিতে পারে। যাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।